সাবেক যে মাদ্রাসার সভাপতি উনিও আছেন আমার কাকা, কি নাম না, নিক্সন। যে এক নাম রাখছে এবারে কি আমেরিকান না বাংলাদেশি ধরনে যায় না। তফাজ্জল তো নিক্সন মিক্সন কি তাইতে আবার তফাজ্জল তো 7.5 দইতে কত সুন্দর নাম তফাজ্জল হোসেন। এটার একটা ইয়া দিয়া দেশি না বিদেশি ধরনে যায়, মনে জনে বেড়া পড়ে না। এটাও খুলে দাও বাবা, এই পর্দাটাও খুলে দাও, বাতাস আসবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা পরে আরেক সময় আসলে সময় নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আওয়াজ করো না তোমরা। এই পিছনের পর্দাটা খুলে দাও, ফুবেরটা আর দহিনের পর্দাটা খুলে দাও। খোলো পর্দাটা খুলো না এটা। আরে তুমি কথা না করে তুমি বেড়ে যাও না, তুমি বেড়ে যাও। সর্দারির লিখে তো বেড়ে, খালি একজনে আরেকজনে হারা দেয়। হ্যাঁ সবাই মিললে তুলো এটারে, এটাও তুললে দাও। আমরা পর্দা লাগতো না, এখন কোনো মহিলা না, আমরা সব পর্দা নিশ্চিন পুরুষ। এখন এটা সবার পর্দা। আরে ভিতরে না আছে, এখন কি আছে? আমিন বলো না, ওয়াজ হইতো না, জোরে বলেন। তোমরা মোবাইলগুলো নামো, ইউটিউবে অনেক ওয়াজ আছে তো, এমনি রেকর্ড হয় না, সাউন্ড কানেকশন নাই তো। বাবা নামাও মোবাইলটা নাও। আমরা যেহেতু দিনের বেলা তারা সাহস করে আয়োজন করে আলাইছে, আর আমিও যেহেতু সাহস করে আইয়া পড়ছি, এটাও খুলে দাও পর্দা, এটাও খুলো। হ্যাঁ হ্যাঁ এটাও খুলে দাও, সুন্দর করে খুলো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে। যেহেন সুবহানাল্লাহ ইয়ে, এই সুবহানাল্লাহ কইও। ফারুনি তুমি এদিকে তাকাও, বলো সুবহানাল্লাহ। ফার আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চে যারা বয় সুবহানাল্লাহ না কইলে তারা নামাইয়া নিচের থেকে কইনা তুললা বললাম। সালাম ভাই ব্যাপারটা খেয়াল করছেন? অনেকে আছে এরকম, অনেক মাহফিল আমি এই ঘটনা ঘটাই দিয়েছি। করছে কি তো যেহেতু কয় না, আমার তো কইনা নিচে আছে, তখন এই উফরের তারারে নিচে নামাই, ওই কইনারে উফরে তুলি। কারণ সালাম ভাই কি মঞ্চে থাকবেন না নাইমা নেবেন, এটা আপনার আওয়াজের উপরে নির্ভর করবে। বড় ভাই বিষয়টা খেয়াল করতে পারছেন নি? হ্যাঁ আচ্ছা, তাইলে সুহেল বুঝুনি বিষয়টা? সবাই কোন আমিন। আবার কইছে দেখছে যে নাইমা নি রাউন্ড লাগে, ডরে ডরে সালাম ভাই ডরের কিছু নাই, যার যারটাতে কইবেন কন সুবহানাল্লাহ। বাবা বসে যাও, এই যে 3 জন তোমরা বসো, আসো না বসবা না এসে দেখি। এই তো সুন্দর হয়েছে আর কি, দেখি তুমি খারাপ কথা কইছি কেউ তোমারে? বসার একটা লোককে দাঁড়াই থাকতে দিও না তোমরা। এক একজন এক এক ফিলার অথবা 2 ফিলার বাদ দিয়ে দাঁড়াও, একখানো সব থুবাই থাকতো না। এই সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আরো যাও, ওইদিকে গিয়ে বসাই দাও, ওই যে বাচ্চাগুলোরে বসাই দাও, কথা বলতে দিও না কাউরে। বাবা বসো, এই বাচ্চারা, এই বাচ্চা, এই দুজনে বসাও, বসো বসো, সুন্দর হয়েছে। হ্যাঁ বসো, পরে যাইও। মাশাআল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ এখন আমরা যারা আছি এতগুলা লোক দরকার নেই, এর চাইতে কম লোক হইলেও আমি ওয়াজ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। না যখন যেটা বলতে বলি আপনি একটু ঘুরে দিকে বসুন, যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না। মঞ্চে যারা আছেন সামনে পিছনে সবাই কথা কইয়েন, যেটা কইতাম কই এটা কইয়েন। কথা কইলে কি হয়, মাহফিলটা প্রাণবন্ত হয়, মাহফিলটা কি হয় পার্টিসিপেটমূলক হয়। কারণ মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, এটা হলো দেওয়া নেওয়া। এটা বন্ধ করতে কইতাম, তোমার একবার কইছি আমি, কথা হইল গিভ অ্যান্ড টেক মানে দেওয়া নেওয়া। আমি আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী ওয়াজ দেব, আর আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা আওয়াজ করে এরকম করে নেবেন। এরকম যখন যেটা বলতে বলি আওয়াজ, যখন যেটা বলতে বলি এটা আওয়াজ করে বললেন। আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দেখছে তোমরা এই যে মোবাইল মাহফিলও বইয়া বইয়া মোবাইল ইয়া করতেছ, তোমরা আগাইয়া বসো। এই মোবাইলটা তারা বন্ধ করতে কো, সামনে আসো। তোমরা সবাই সামনে এসে পড়ো, জায়গা না হইলে পরে পিছিয়ে যাইও। হ্যাঁ
মোবাইল টোবাইল ধরবা না এখন, খুব খেয়াল করে শুনবা। এত মেহনত করে ওয়াজ করাম, এরপরে গিয়া তোমরা হুমতা না মোবাইল টিপ বেয়ে ফেলছে, বেহে ফেলছে, আট বা উঠবা, এটাই তো না। কেডা বাসি টাসি হুদায় এটি বন্ধ করো। আল্লাহ যেন কবুল করে, একটা অনুকূল পরিবেশ আল্লাহ যেন দান করে। সবাই কোন আমিন। আমরা একটু প্র্যাকটিস করি, সবাই আওয়াজ করে বলবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাসুদ কইছে? মাসুদে কইছেন নি? আপনার নাম মাসুদ না? সুহেল। ও লেগে দেয় মাথায় না, নাম কমন ফরসা না। হ্যাঁ, সুহেলে কইছে। সাইপ্রাসিটা আসেনি? আমিনটা নি আছে কম ঘরের ভিতরে, গরম যায় না। আমরা তো এই জন্য ওপেন এয়ার, খোলা আকাশের নিচে যেন বইয়া মাহফিল করতে আছেন, পৃথিবীর কোনো দেশও এই সুযোগ নাই। ভারতে কিছু আছে, পাকিস্তানে কিছু আছে, আর অন্যান্য দেশে রুমের ভিতরে, হল রুমের ভিতরে কনফারেন্স, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সেমিনার হয়। কিন্তু এইভাবে খোলা আকাশের নিচে বৈশা এইসব সিস্টেম অন্যান্য দেশে নাই। কি বলেন সুহেল, আছে অন্যান্য দেশে এরকম ওপেন এয়ার নাই। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এই মাসটার নাম ইংরাজিতে হইল ফেব্রুয়ারি। খুব খেয়াল করেন সবাই, শুধু আমার দিকে তাকাই থাকেন। হ্যাঁ, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা তাকিয়ে থাকবো এবং কথা শুনবো ইনশাআল্লাহ। আওয়াজ করে কইেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। তো কথা হইল কি দাঁড়াইল রেজাল্ট? আমি যেটা বলবো এটা সবাই জবাব দিবেন জানা থাকলে। ইংরেজিতে এই মাসের নাম কি? বাংলায় মাসের নাম কি? ফাল্গুন মাস। আর আরবিতে এই মাসের নাম কি? শাবান। মাশাআল্লাহ, তিনটা আমরা থিতে লিখছি কেন? আমিন কর। তাইলে আরবিতে এই মাসটার নাম হইল হিজরি সন, যেটা এটা হলো শাবান মাস। শাবান মাস অনেক বরকতের মাস, অনেক দামি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসও এত রোজা রাখতো। আম্মা জান আয়েশা কয়, নবীজির দেখলে আমরা মনে করতাম রোজা কি আইয়া পড়লো নাকি, এত রোজা দিয়ে রাখতে আছে। মাইতে মাইতে দুই একটা ভাঙ্গে, না হইলে বেশিরভাগে থাহে। তো আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, উনিকে আমরা পেরেশানিতে পড়ে যেতাম নবীকে দেখলে, যে নবী যেমন রোজা রাখুন শুরু করছে, এটা কি রমজান মাস আইয়া পড়লো নাকি? পরে আমরা বুঝছি না, এটা যেহেতু ভাঙ্গে মাঝে মাঝে, তখন বুঝছি রমজান আইলে তো ভাঙলো নয়, যেহেতু মাঝে মাঝে ভাঙ্গে, এটা শাবান হবে। রমজান মাস ছাড়া বাকি 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখতেন নবীজি শাবান মাস। সুবহানাল্লাহ না কেন? এই মাসটার নাম আরবিতে শাবান মাস। এই মাসটার অনেক মর্যাদা। এই মাসটা হলো পূর্ব প্রস্তুতি। আপনাদের আগে আরিফ ভাই, এখানে কথা বলা যাবে না, দয়া করে একটু আমাকে সহযোগিতা করেন। আপনি কিন্তু ইতিমধ্যে 3 বার ডাক দিয়া লাইছি। আপনার এত লড়াচড়াও করেন না, কথাও কইয়েন না, যে এখন যেইটা কই খালি সেইটা কইয়েন। পরে আপনার আর কথা থাকলে দুইজন এক নম্বর ভিতরে বলে বাইরে দিয়ে তালা দিয়া লায়, কথা শেষ হলে লাড়া দিবেন, পরে দরজা ফিরে দেবেন। এত কথা হলো ইয়ে জন্মারি শিখিতে হলো। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতে আপনাদের কার্তিক মাস আওয়ানের আগে মানুষে আপনাদের এই যে নাগাইশ, বরদুশিয়া, 11 গ্রাম, এরপরে গুলদিয়া, মনে করেন বরবাঙ্গাইনা, এই যে শীত নাই, এই খালবির ভিতরে আপনাদের কাতি মাসে মাছের ঝুল লাগতো নিও। তো এর আগে যারা বুদ্ধিমান লোক জাল টাল বইরা টইরা ওই ইন্দুরে টিন্দুরে খাইছে, কিছু জায়গা দিয়া ছিঁড়া গেছে গা, এডি রেডিমেডি করে জাল টাল ফাইটাই ঠিকঠাক করে ফাটর টাটর ফুটে গেলে গা, লোয়া মোয়াডি ঠিকঠাক করে ডুলা মুলা বাই নেই এটা নেইয়া, এরপরে গাঁট মাঠ কহেন দিয়া কারা মাছ ধরবো, খালের কান্দা দিয়া কলা মুড়া দিয়া কলা গাছ কাটটাই না, এডি রেডিমেডি করে সব রেডি থাকতো। জুয়ের দিন, যেদিন জু লাগছে, এই দিন যদি কেউ জাল না বাইয়া গর্ত যায়, তো জু শেষ, তার জাল বান্যানি শেষ হয়েছে। তো এর লেগে বুদ্ধিমান যারা, তারা সব আগে রেডি রাখে।